কিভাবে জড়িয়ে রাখতো। আবার যখন নামাজ পড়িয়া আমি যখন মসজিদের বাইরে চলে আসি, আমি চাইয়া দেখি ওই যুবক আমার সামনে আবার জুতাটা হাজির করে দেয়, আর আমার পাটা ধরিয়া ধরিয়া জুতার ভিতরে ঢুকাইয়া দেয়। কিছুদিন এই কাজ করলো, প্রতিদিনই চলছে কয়েকদিন, কিন্তু আজকে 2 দিন ধরে যুবকটারে দেখি না। কি ব্যাপার? তোরা কি কেউ জানোস কেন? ইয়া রাসূলুল্লাহ, জানি না। এই যুবক কোথায়, কেন আসে না, কিছুই তো জানি না। আমিও তো যুবকটারে দেখতেছি না। কি হয়েছে যুবকের? আমার মনে হয় যুবকটা অসুস্থ। যেন বুড়িমা কাটা দিত, একদিন কাটা দেয় না। রাহমাতের নবী বলে প্রতিদিনই তো কাটা দেয়, আমাদের ডিস্টার্ব করে। সেই তাইফের সেই বুড়ি, যেই বাড়িতে আমরা গিয়েছি, দেখেছি, হাদিস সাহেব দেখছেন না, তাইফের এই বুড়ি, এই বুড়ির এই বড়ই গাছটা হনো আছে। বড়ই গাছের একটা খাসাটা হলো, কাইটা বানাইলে খুশি করে, ঠিক না? তারপর ওইটা এখনো আছে। তো ওই বুড়ি ওই কাটা নিয়ে দিত। রাহমাতের নবী একদিন দেখে নাই, কে কিনে ঘটনাটা কি? বুড়ি আজকে কাটা দিল না, তাইলে কি বুড়ি অসুস্থ নাকি? বাড়িতে দেয় দেখে আসলেই অসুস্থ। সেবা শুশ্রূষা করলেন সেই বুড়ি, সেবা শুশ্রূষা করলেন রাহমাতের নবী। আজকের এই যুবক অসুস্থ নাকি? রাহমাতের নবী নিজে সাহাবীদেরকে নিয়ে বাইর হয়ে গেছেন, যুবকের বাড়ি খুঁজতে খুঁজতে যাইয়া হাজির। রাহমাতের নবী এই যুবকের ঘরের কিনারে, দরজার কিনারে দাঁড়াইয়া দেখে যুবক শুয়ে আছে, অসুস্থ, কথা বলতে পারে না। যুবক শুয়ে আছে, যুবকের কাছে আজরাইল দাঁড়াইয়া আছে। রাহমাতের নবী আজরাইলকে ডাক ডাকায়, আজরাইল এইখানে কি করো? বলে আল্লাহ তাআলা বলেছে ওর রূহটা কবজ করতে। আমার রাহমাতের নবী বলেন, হে আজরাইল, এখন তাড়াতাড়ি জলদি বাইর হও, আমি নবী এসে গেছি। এই যুবকের সঙ্গে কথা হবে, আমার সাথে তার কুশল বিনিময় হবে, তারপরে তার রূহ কবজ হবে, তুমি তাড়াতাড়ি বাইর হও। কে কইছে? আজরাইল কে কয় যাইতে? রাহমাতের নবী সলিমউদ্দিন কলিমউদ্দিন, হ্যাঁ, বড় বড় নেতা যাইয়া, এমপি মন্ত্রী, এইটা নবী, রাহমাতের নবী। কার নবী? আল্লাহর পয়গম্বর। আল্লাহর পরে তার স্তর। আল্লাহর কথা আইন, রাহমাতের নবী কথাও আইন। আল্লাহ তাআলা পাঠাইছে, রাহমাতের নবী কইছে যা ভাগ, এইটাই আইন। কারণ তিনি আমার বন্ধু, বন্ধু যা কয় তাই। বন্ধু চাইছে কেবলা পরিবর্তন হবে, এখন কেবলা পরিবর্তন হবে। কেবলা তাই মসজিদ, মসজিদে এই আপনার কি বলেন, এই মদিনায় নামাজ পড়তেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসরের 4 রাকাত নামাজ, আল্লাহু আকবার, 2 রাকাত পড়া শেষ, বারবার আকাশের দিকে চায়, বারবার আকাশের দিকে চায়, আকাশের দিকে চায়। আল্লাহকে বুঝে আলাইছে আমার বন্ধু ওই জেরুজালেম, ওই জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়তে চায় না। আমার বন্ধু চাচ্ছে হারেম শরীফটা কাবা শরীফ হয়ে যাক, কেবলা হয়ে যাক, মক্কা নগরের কেবলাটা কেবলা হয়ে যাক। আমার রাহমাতের নবী এটাই চাচ্ছে। আমার আল্লাহ কয়, হুজুর আমি বারবার দেখতেছি বন্ধু, তুমি খালি আকাশের দিকে তাকাও। বন্ধু আর দেরি করো না, 4 রাকাতে 2 রাকাত পড়ছো, এই মুহূর্তে গর্দান ঘুরিয়ে দাও। সুবহানাল্লাহ। فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ এই মুহূর্তে আপনার গর্দান ঘুরান, ঘাড় ঘুরান, আপনি কেবলা ওই মক্কা নগরের ওই মসজিদে হারাম শরীফ, কাবা শরীফ, এটা এখন থেকে কাবা বানাই দিলাম, কেবলা বানাই দিলাম, বাকি 2 রাকাত ওই দিক থেকে পড়ে। এই জন্য ওই মসজিদটার নাম, ওখানে মসজিদ আছে, ওইটার কেবলা তাই, 2 কেবলা, মাঝখানে কেবলা তাই মসজিদ আছে না? কোবার পরে কেবলা তাই, ঠিক কিনা? এরপরে আল্লাহ কয়, হাবিব আপনি চাইছেন, আপনার দিয়ে দিছি, আপনি যেমন হবে সেইভাবেই, আপনি যেইভাবে চাবেন সেইভাবে, আপনার কথাটাই আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, হাদিস শরীফের মধ্যে আছে, আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একটা মুসলমানের হজ করা কয়বার ফরজ? নবী বলেন 1 বার। সুবহানাল্লাহ, 1 বার। আমার নবী যদি হতো 3 বার, তাহলে 3 বারই ফরজ, কারণ আমার নবীর কথাই আইন, নবীর কথা আইন। আজকে আমার নবী বলতেছে আজরাইল বাইর, আমার নবীর কথাই আইন, আজরাইল দিয়ে এক্ষুনি বেরিয়ে যাবে। আজরাইল কইতেছে, আল্লাহ, এক বর্ণনায় আসছে, আল্লাহ নবী গো, আল্লাহ তোমার পাঠাইছে, দেরি করিস না। কেন ভাগবি তুই?
গাড়ি থাকতে পারবি না, এর রুহু কবজ এখন করবি না। যে মানুষটা আমাকে ভালোবাসে, আমি নবী তারে ভুলে যেতে পারি না। কথা কয় না কেন? যেই মানুষটা আমি নবীকে ভালোবাসে, সেই মানুষটাকে আমি জাহান্নামে যেতে দিতে পারি না। যে মানুষটা আমাকে ভালোবাসে, আমি তাকে জাহান্নামে দেখবো, কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামে ফেলে দেবে, আমি দেখবো যে এটা হতেই পারে না। তাহলে কি করা যায়? আমি এই যুবকের সঙ্গে কথা বলবো, এই যুবকের সঙ্গে আমি কথা বলবো। কিতাবের মধ্যে আসে রাহমাতের নবী ওখানে দাঁড়াইলেন, যুবকের সঙ্গে কথা বলবেন। যুবক কথা বলতে পারে না, নবীজিকে দেখলেন, চোখ খুলিয়া খুলিয়া দেখলেন, নবীজি বললেন, হে যুবক কেমন আছো, কি অবস্থা? যুবক কালিকা করে এইরকম করতে আছে। রাহমাতের নবী, মায়ার নবী ডাক দিয়া বলেন, তিনি আয়াতের সেবা বললেন, করিয়া একটু ঝাড়ফু করলেন, ওই ছেলেটার জবান খুলিয়া গেল। এমনি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ গো নবীজি, আমি অসুস্থ গো নবীজি। দিনের নবী ডাক দিয়া বলেন, না তুমি এখনই সুস্থ হয়ে যাবা। রাহমাতের নবী তারে সুস্থ করলেন। সুস্থ করার পরে ডাক দিয়া বলে, আমি দেখেছি তুমি কতদিন আমার কদমের দুই কানাম স্যান্ডেল মুবারক, জুতা মুবারক তুমি অনেক যত্ন সহকারে বুকের সঙ্গে লাগাইয়া রাখছো। আমি নবী দেখেছি, আমি যখন মসজিদ থেকে বের হই তখন আমার জুতাটা তুমি পরাইয়া দিয়েছো। এমন ব্যক্তি, এমন আশিক ব্যক্তি আমি জাহান্নামে যেতে দিতে পারি না। এই মুহূর্তে পরে যুবক, এই মুহূর্তে পর কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমার নবী, এই হলো রহমাতের বাবা। এটা কি করার না তো ভাইরা, আপনি একটু বোঝেন তো দেখি এটা কেমন নবী। শুধু এইখানে আপনি যখন ফজর পড়লেন, জোহর পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আল্লাহু আকবার, আজকে দিনের 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ ভাই একটু চাপেন তো ভাই, এটা এগিয়ে আসেন ভাই, মাঝখানে জায়গাগুলো এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। আব্দুর রশিদ বলেন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। আগে আসেন ভাই, পিছনে যারা আছেন ভাইরা, রাস্তায় যারা আছেন একটু ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, আওয়াজ দিয়া আল্লাহুম্মা সাল্লি। একটুখানি কমান। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি মাফ করে দাও, আমরা হাজির তোমার দরবারে। আল্লাহ তুমি মাফ করে দাও, আমরা হাজির তোমার দরবারে। যার উসিলায় করছো পয়দা, আল্লাহ মাফ করো তার খাতিরে। আল্লাহুম্মা এত আসতে তুমি দুলোকে কিছু হাবি বাতাস লাগছে না? ওয়াহাবি আছেন দুই একটা, এই আব্দুল ওহাব নজদির গোষ্ঠী দুই একটা আসেন, নেই পেছন টেছন আসেনি দুই একটা, হাত তোলেন, আছে আব্দুল ওহাব নজদির গোষ্ঠী আসেনি দুই একটা, নাই সব টিকায় নাই, আসলে নাই, কিন্তু দুরূদ শরীফ আস্তে আস্তে অনেকে মুখেই লড়ে না, কথা হয় না, লড়বে দুরূদ পড়বে। আমার তো খুব কষ্ট হইতেছে আজকে, হাই প্রেশারের গিয়ে প্রেশার, অনেক প্রেশার নিয়েই উঠছি আজকে। দেখলাম বাইক হয়েছে, আর আমিও যখন আইয়া করছি মাদারীপুর থেকে হেন আইসি ওয়াজ করতে, ওয়াজ তো কিছু করাই না। আল্লাহ তুই করার তৌফিক দাও। আরেকটু কথা বলি, আল্লাহ কথা বলার তৌফিক দাও। যখন আমি 12টা বেজে গেছে, জানগা ভাই, জানগা হ্যাঁ দেখেন না কথা কয়, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা,
আপু আমার আমজাদ ভাই শুরু হ্যাঁ এখন আসমানে তো নিচে এইবার পারলাম না, আসমানের থেকে নিচে আসতে পারলাম না। কয় কি কয় হালো কয় আঙ্গুলটা দেখাই কয় আরো 3 ঘন্টা কি হয়ে গেছে সব পাগল হয়ে গেছে হ্যাঁ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গুণ জুলুস করো না, আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানাও। ইমানদার গুলো জুলুস করো নাও, আশিক রে বেশি বেশি নবীর দরুদ পড়ো নাও। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গোল জুলুস করো না। মিলাদুন নবী প্রথম কে পড়ছে? প্রথম কে পড়ছে? দলিল কোথায়? সূরা আলে ইমরানের বলছে, সূরা আলে ইমরানের 82 নম্বর আয়াত কোথায় আছে? 82 আইতেছি একটু পরে, পরে আসবো এখানে। আচ্ছা এখানে কই হবে কিতাবের নাম জোরকানি শরীফ। কিতাবের নাম কি? জোরকানি শরীফ। এই জোরকানি শরীফের হাওলা আবার টানছে আব্দুল আজিয়া, কি বলে মাওলানা আজিজুল হক সাহেব, তার বুখারী শরীফের অনুবাদ। তিনি সিরাত অধ্যায় 5ম ভলিউমটা পড়লেন। মিলাদুন নবী ওরা বলে পায় না, একেবারে ঢুকে ঢুকে একবারে মিলাদুন নবী একটা কোথায় আছে? মিলাদুন নবী তর্ক পালে নাই। পাঠা মৌলবী, পাঠা দায়িত্ব মৌলবী, এটি পাঠা দায়িত্ব মৌলবী, বিসি সারা মৌলবী। বিসি নাই, যার বিসি নাই ওর শক্তি নাই, পাওয়ার নাই। কথা কয় না আইডিয়া গুরু না, এটা কি করে তামরা গুরু, বলদের ঘরের বলদ, বলদের বিসি কাইটা দেয়, ঠিক কেনা ধরে কয় সেই বলদ দিয়া গাড়ি পায়, গাড়ি গাড়ি কোরবানির দিকে কয় না, কয় না তা খাজা খাজা খাম, গাড়ি কি কয় গাড়ি বহন মাল বহন করাম। এই জন্য এটা ফাল দিয়ে জানি কারো উপরে না উঠতে পারে, এদের বিসি দুইটা বিসি খুললে আলায়। ওর নাম হলো কি? বলো। আর সেইটা বড় দুইটা বিসি আছে, ওইটা কোরবানির উপযুক্ত, ওইটা কোরবানির জন্য খাওয়ায়। ওর জ্ঞান বিবেক বুদ্ধি ওর শক্তি আলাদা। বিসি সারা মৌলবী ও বলে পায় না, মিলাদুন নবী পায় না। সান কোনার বেশি দূর যাওয়ার দরকার নেই, তোরা এত কিতাবের দরকার নেই। তোর আব্বাই কি আছে দেখ, বুখারী শরীফের 5ম ভলিউম খুলে দেখ। রাসূল যখন দুনিয়ায় আসতেছে আকাশ বাতাস খেলতেছে দুলতেছে, কি কথা কয় না? পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনাও, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানাও। ভুলে যদি যাও গো সবই তারে বুঝলো নাও, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও। যাহার প্রেমে আজো কাঁদে ওহুদ পাহাড়, শূন্যতা হয়নি পূরণ আজো তাহার। যাহার লাগি আজো কাঁদে ওহুদ পাহাড়, শূন্যতা হয়নি পূরণ আজো তাহার। যার লাগিয়া তার বেদনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনাও, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানাও। ভুলে যদি যাও গো সবই তারে বুঝলো না, যিনি
আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। ভাইরা, রহমতের নবী যখন আসে, আজিজুল হক সাহেব বুখারী শরীফের সব অনুবাদগুলি সুন্দর সুন্দর করে পড়ছে। বলেন আকাশ পাগল, জমিন পাগল, রহমতের নবী আসতেছে আসতেছে আসতেছে। কেমন যেন হয়ে গেল। 1000 বছর ধরে অগ্নি পুজো, অগ্নি জ্বালিয়ে রেখেছে সেই পারস্যের মধ্যে, অগ্নি তো জ্বলতেছে জ্বলতেছে। আজকে রহমতের নবী যখন এসে গেল, 1000 বছরের অগ্নি নিবে পারবে যে সেই 14টা গম্বুজ, সেই 14টা গম্বুজ রহমতের নবী দুনিয়ায় আসছে একেবারে ভাইয়া মেসাকা। সত্য এসে গেছে, মিথ্যা দূরীভূত হচ্ছে। এই জন্য আল্লাহ বলেছেন উল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্য যখন আসিয়া যায়, মিথ্যা তখন দূরীভূত হয়ে যায়। সত্য হলো রহমতের নবী, সত্য হলো আল্লাহ, সত্য হলো নবী, সত্য হলো কোরআন, সত্য হলো হাদিস। আমার নবীর আগমন ঘটে গেছে, মিথ্যা দূরীভূত হয়ে যাচ্ছে। রহমতের নবী দুনিয়ায় আসলেন, আসার পরে নিয়াম আসমানের সব ফেরেশতা, জমিনের সব ফেরেশতা সব হাসিতে খুশিতে গান গায়। আকাশেতে লক্ষ তারার সুনাগ জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার সুনাগ জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাব যাহার ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। কিতাবের নির্যাস এই বছরের মধ্যে উঠেছে। রহমতের নবী দুনিয়ায় আসবে। এখন রহমতের নবী কোথায়? আল্লাহ মিলাদুন নবী কোথায় করে? আসমানে, আসমানে জামে আরওয়া রূহ জগতে। আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহগুলিকে এক জায়গায় করা হলো, এক জায়গায় করে দেয়। এইটা আলাদা, আর দুনিয়ার সমস্ত মানুষের রূহগুলি আলাদা করে দেয়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আলাস্তু বিরব্বিকুম, গভীর মনোযোগ, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্বরে সবাই জবাব দিল ক্বালু বালা, হ্যাঁ নাম, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ তাআলা এইবার সমস্ত নবীদের রূহদের কাছে গেল, নবীদের রূহগুলি আলাদা, তাদের কাছে গেল। আমার কথা না, আজিজুল হক সাহেব উনি তার কিতাবের মধ্যে লেখেন, ওই রূহ জগতের কথাটাই তিনি বললেন। ওই যে আপনার 82 নম্বর আয়াত সূরা আল ইমরান, ওখানে কথা তুলে ধরেছেন। ওই আলমে মেসাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত ফেরেশতারা তখন জবাব দিলেন, সমস্বরে জবাব দিলেন ক্বালু বালা। সব ফেরেশতারা আমার আল্লাহকে মেনে নিলেন। এইবার ডাক দেখো, ও আমার পয়গম্বরেরা শোনো, তোমাদেরকে আমি যুগে যুগে একটা একটা কইরা আমি দুনিয়ায় পাঠাবো পয়গম্বর করে। আমি তোমাদেরকে আজকে নবুয়ত দেব, তোমরা পয়গম্বর হতে পারবে যদি শর্ত একটা, তোমরা পয়গম্বর হতে পারবা শর্ত হইল একটা, আমারে মানছো, লা ইলাহা ইল্লাল্লাহ আমারে মানছো, সঙ্গে সঙ্গে আমার হাবিবুল্লাহ নবীরে মানতে হবে। কিচ্ছু বানাইতাম না, কোনো কিছু বানাইতাম না, আমার হাবিবরে না বানাইলে তোমরা নবী পয়গম্বর আমি তোমাদেরও বানাইতাম না। ওই হাবিবুল্লাহ নবী আমারে মানছো, আমার দোস্তরে কি মানবা না? আমারে মানছো, আমার বন্ধুরে কি মানবা না? আমারে মেনে নিয়েছো, আমার বন্ধুরে মাইনা না। রব্বুল আলামিন কুদরতি ভাবে আমার রহমতের নবীর নূরখানা আনলেন। মতান্তরে নবীজিকে তিনি ময়ূরের আকৃতিতে তাদের সামনে হাজির করলেন। ডাক দিয়ে বলেন, এই তুই আমার বন্ধু, যারা সৃষ্টি না করলে কিচ্ছু বানাইতাম না, তোমাদেরও বানাইতাম না। এক পয়গম্বরদের রূহরা আমারে মানছো, আমার বন্ধুরে কি মানবা না? তারা বললেন, ইয়া রব্বুল আলামিন
আলামিন আপনি বলেছেন আমরা অবশ্যই তাকে মেনে নেব, তাইলে এখন এই জগতের মধ্যে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আমার বন্ধু তোমরা যাইবা পয়গম্বর হইয়া আজকে বন্ধুরে স্বীকার করো না, তাই তো আমি তোমাদের ভিতরে নবুয়ত ঢুকাইয়া দিলাম। নবুয়ত পাইছো যারা যারা, তারাই ধাপে ধাপে একজনের পরে একজন পৃথিবীর মধ্যে নবী হইয়া যাইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমার হাবিবুল্লাহ নবীরে রাখলাম, তারে সবার শেষে পাঠাবো। ইনকেস বাই চান্স যদি কোনো পয়গম্বরের মধ্যে দিয়া আমার নবীর আগমন যদি গইটা যায়, তাহলে তুমি পয়গম্বরিত্ব দাবি করো না, তোমার পয়গম্বরিত্ব দাবি না কইরা আমার হাবিবুল্লাহ নবী বাধ্যতা হইয়া যাইও, বাধ্যগত হইয়া যাইও, আমার হাবিবুল্লাহ নবীরে তোমরা নবী হিসাবে কবুল করে নিও। চিন্তা করছে আল্লাহ, আপনি যা বললেন সব আমরা মানব, আমরা সবাই তা মেনে নিলাম, তাইলে আর তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। এই জন্য আলমে বেসাকে নবী মিলাদুল নবী দিয়েছি। চিন্তা করছে আমি ওখানে আবার যাবো না, আবার একটু নিচে আই আরেক ইহুদির বাচ্চার কথা। ওই একটা কইছি না, তিনটা ইহুদির কথা বলবো, কয়টা তিনটা ইহুদির কথা বলবো, তারপরে হিন্দি টানার চেষ্টা করবো। ইহুদি আমার নবীর কাছে আসলে আয়েশা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো নিজের নবী দাবি করেন, গায়েবের কথা কত কিছু কর, আর এই সৃষ্টি জগৎ সব আপনার বাধ্যগত অনুগত, আমি আপনাকে নবী হিসাবে মেনে নিতে পারি। ওই যে একটা গাছ, সহিহ বুখারীর হাদিসে আসছে এবং জিকরে জামিল কিতাবের মধ্যে আল্লামা মুফতি শফি এই কথাটা উল্লেখ করেন, বলে ওই যে একটা গাছ, ওই গাছটা যদি আপনার সামনে আসে, আয়েশা যদি কয় আপনি সত্যিকারের নবী, তাইলে আমি মেনে নিতে পারি। হারাম দাদার কামটা দেখছো না, এটা কি সম্ভব? কথা কয় না, এটা কি সম্ভব? আমার যদি কয় হুজুর আপনি এত বড় হুজুর, এত সুন্দর ওয়াজ করে, এত বড় মৌলানা সাহেব, আপনি যদি আপনারে আমি আপনার কাছে আমি মুড়ি দিয়ে যাবো, আমি আপনার কাছে মুড়ি দিয়ে যাবো গা, ওই খানটা যদি আপনার সামনে কয়েক কদম আইতে আসে, তাহলে এটা কেমন হইল? তার মানে ওইটা আইবও না, তুমি আমার কাছে মুড়ি ধরিবে না। কথা কয় না কেন? এই ব্যাপারটা এরকম না, না আমার জন্য ব্যাপারটা এরকম, রাহমাতের নবীর বেলা এরকম না। আমার নবী মানুষের নবী, 18,000 মাখলুকাতের নবী, মানুষের নবী, ঠিক কিনা? পশুর নবী, কথা বল না কেন? মাছের নবী, গাছের নবী। নবী যদি গাছের হয়, গাছ যদি নবী, ওই গাছের নবী, রাহমাতের নবী যদি ওই গাছেরও নবী হয়, তাহলে তো একটা কাজ আছে, আছে না নাই? আছে তো কিছু। তাহলে তুই যাইয়া এই ইহুদির বাচ্চা, তুই যাইয়া রাহমাতের নবী তোরে ডাকছে, সহিহ বুখারীতে আসছে, এই লোকটা ওখানে যাইয়া কইতে আছে, এই গাছ, মানে একটু অ্যাঙ্কার কইরা, একটা হালকা কইরা, তত একটা দাম মজবুত ভক্তি শ্রদ্ধা নিয়া বলা তা না, এই তোরে ডাকছে রাহমাতের নবী। এইটা তো সম্ভব না, আমি তো সম্ভব না দেখে তো এই কথাটা এইভাবে বলেছি। আমিও মুসলমান হব না, আর ওই গাছও নবীর কাছে যাইব না। কত বড় খারাপ ইহুদির বাচ্চা। কয় এই করে ওই মুহাম্মদ ডাকছে, গাছ করবো কি, আজকে কই এক সাইডে বেঁকা হয়ে গেল, বেঁকা হইলে এই সাইডের গাছের শিকড় উঠে গেল, এইভাবে আবার যখন বেঁকা হয় এই দিকের গুলি উঠে গেল। এই 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 কথাটা বুখারীতে আসছে এবং জিকরে জাবিলের মধ্যে আসছে। আল্লামা জালালউদ্দিন সিউতি, যিনি তাফসিরে রুহুল, তাফসিরে জালালাইন শরীফের মুসান্নিফ, তার একটা কিতাব আছে খাসাইসুল কুবরা শরীফ, এই খাসাইসুল কুবরা শরীফের মধ্যে আছে। তো এই লোকটা এই বললে উনি একটা আকুরে সব বড় বেঁচে এইটা কি আশ্চর্য গাছ, এইবার উঠে গেছে দুই দিকের এই শিকড় উঠে গেছে, শিকড়ের উপরে ভর করিয়া এইভাবে হাইটা হাইটা রসুলের সামনে আইসা হাতে। আল্লাহ তাআলার কি মেহেরবানি, আল্লাহ তাআলার হুকুমে গাছের জবান খুলে গেছে। ডাকতে পারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
ইহুদিকে চাই দিছে ঘটনাটা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আপনি নবী পয়গম্বর আল্লাহর পয়গম্বর শেষ পয়গম্বর আপনি কি জন্য আমাকে ডেকেছেন গো নবী দ্বীনের নবী বলেন ইহুদি বলেছে তুমি যদি আমার কাছে আসো আয়েশা যদি বলো তুমি যদি বলো আমি সত্যিকারের নবী তাহলে সে নাকি মুসলমান হয়ে যাবে রে ইহুদি সেই জন্যই আমি তোমাকে ডাকছি রে ইহুদি কায়া দেখ গাছ কি বলে তুই খালি চাইছে দেখ গাছ রে আমি তোরে বলতে চাই আমি তোরে জানাই দিতে চাই আমি কি নবী আমি কে আমার পরিচয় তাহলে শোনাইয়া দেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী সত্যিকারের নবী আমি ঘোষণা দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওরা আগে শেষ এই ইহুদির বাচ্চা দেখছোস তুই যা কইছস তা হইছে নি বলো হ্যাঁ হইছে এটা জেহেন আইছে জেহেন আসিল সেখানে যাইতে পারবে তো এটা আমার হয়ে গেছে কল তুই কি করবি কল নবী গো ভাবছিলাম কি আর হইল কি আসলে আপনি সত্যিকারের নবী দেরি করবেন না জানতে পারাইয়া দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়ে গেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফারসি ভাষায় রাসূলের সামনে ইয়া ফটফট ফটফট করতেছে খালি ফটফট করে নবী আমার দোবাসী ইহুদির ডাক এই ইহুদির বাচ্চা এদিকে আয় 3 নম্বরটা শেষ দুইটা কইছিলেন আর 3 নম্বরটা এদিকে আয় আমার নবী কেমন নবী এদিকে আয় এদিকে আয় কি হইছে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আল আমিন ডাক দিয়া বলে এই বেটা কি কয় দেখতো ফ্যাট ফ্যাট করে কি কয় ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ এই লোকটারে তোমার 14 গোষ্ঠী শুদ্ধা গালিগালাজ করতেছে কেডা সালমান ফারসি বয়স তার 200 বছর মতান্তরে 300 বছর হায়াত পেয়েছে সে এত বড় সাহাবী সবচেয়ে বেশি হায়াতওয়ালা সাহাবী হযরত সালমান ফারসি তার দেশ ইরান দেশে তার একটা বিশাল ঘটনা আছে কত কষ্ট করেছে দিন কবুল করেছে আল্লাহু আকবার কবীরা এই সালমান ফারসি এখানে কথাটা রেখে গেলাম এই সালমান ফারসি একদিন এই তিনি কতটি ধর্মতে ত্যাগ করেছে শুধু ওই মাবুদকে পাওয়ার জন্য কিন্তু তৃপ্তি হচ্ছে না তিনি একদিন এক পাদ্রীদের ডাক দিয়া ধরলেন যে হারে হুজুর আমি আপনার কাছে আই না আপনাকে পৌঁছ দিয়ে আমার তৃপ্তি হচ্ছে না সত্যিকারের ধর্ম কোনটা কয় আমি যদি সত্যিকারের ধর্মের কথা কই বাবা তাহলে আমাকে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে কথা বল না কেন ওই যে হিন্দুরা আছে না আসল কথা যদি আমি কই ওই যে হিন্দুরা যারা করে পূজা টুজা দেওয়ার নাম কি হ্যাঁ ঠাকুর সব জানে তাই আসল কথা যদি কই তাহলে আমাকে কপালে মিষ্টি বড় বড় ফল 12 মাসের তেল ফল সব বন্ধ হয়ে যাবে আসল কথাটা পাওয়ার নিষেধ উনিও কইতে আছে আসল কথাটা পাওয়া যাবে আপনার হাতে ধরি পায়ে ধরি আমি কারোর কাছে করবো না তাতে কবি না কয় না কয় একমাত্র ধর্মই হলো আল ইসলাম হক ইসলামই হলো সত্য ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম এই লোকটা কয় ইসলামই হলো একমাত্র সঠিক ধর্ম ইসলামের নবী তুমি কেমন একটা জমানায় আসছো এই ইসলামের মধ্যে একজন নবীর আগমন ঘটেছে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবে তুমি ওখানে গেলে রহমতের নবীর সঙ্গে তোমার দেখা হবে তিনি মদিনার দিকে আরব দেশের দিকে রওনা হচ্ছে প্রতিপক্ষের এই লোকটারে পাইয়া ধর্ষু বাহিনী আছে মানুষ চুরি করে হাইজ্যাক করে যেমন লিবিয়াতে গেলে মানুষ যেমন সাগরের মধ্যে নাই ফিরিয়া নেয় আছে না নাই নাইটকে এবারকে এবারে 8-10 লাখ টাকাটা সারান লাগে ওই রকম দেখে আছে সালমান ফারসি হাইজ্যাক হয়ে গেছে আরেক দলের কাছে বিক্রি করে দিছে ওই দল নিয়ে মদিনার এক গ্রুপের কাছে বিক্রি করছে মদিনার এক গ্রুপ ওনারে নিয়ে করছে গিয়ে খেজুর বাগানের মধ্যে কামে দিছে আমার দাস তুই গোলাম আমার কাজ কর মানে পেটন তাই টাকাটা কিনে আনছি এই সালমান ফারসি ওইখানে কাছে খেজুর বাগানে কাজ করে হঠাৎ করে একদিন
সকালবেলা একটা লোক আসছে, আইসা দৌড়ে কইতেছে, এই বেটা, এই শুনছোস কি বলে, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ তিনি নবী দাবি করে, তিনি মদিনায় আজকে হিজরত করে এসেছে। ওই কথাটা উনি তখন গাছের আগায় খেজুর গাছ সে কাজ করতেছে, চাষতেছে, ছাঁটাই করতেছে, পরিষ্কার করতেছে, ওখান থেকে সে শুনছে কি আমি যার জন্য এই দেশে, সে আসছে, সে এসে গেছে। ঠিক আছে, সন্ধ্যার পরে, সারাদিন তো কাজ করতে হবে, তো সন্ধ্যার পরে তার কাছে আমি যাব। তিনি সন্ধ্যা আসলো, চুপে চুপে তার কাছে গেলেন। তো এই ব্যক্তি যাইয়া প্রথম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার হাতের মধ্যে কিছু অর্থ দিলেন। রাহমাতের নবী তা গ্রহণ করলেন। বলতেছে, এটা কি মান্নত না হাদিয়া? বলে এইটা হলো মান্নতের টাকা। রাহমাতের নবী নিলেন, নিয়ে আরেকজনকে দিয়ে দিলেন। পরীক্ষা করতেছে, আবার কিছু টাকা বের করলেন, বের করে রাহমাতের নবীরে দিলেন। বলে এটা কিসের টাকা? ইয়া রাসূলুল্লাহ, এটা হাদিয়া। রাহমাতের নবী নিলেন, এটা পকেটের মধ্যে রাখলেন। সালমান ফারসি বলে, আমার বুঝ হয়ে গেছে, আমি টেস্ট করতেছিলাম এটা সত্যিকারের নবী কিনা, না খালি খালি নবী দাবি করেন। আমি বুঝতে পেরেছি, আমি যখন প্রথম তারে টাকা দিলাম, এইগুলি মান্নতের টাকা ছিল। পয়গম্বরদের জন্য মান্নতের টাকা হারাম হারাম, আর যদি হাদিয়া দেয় ওইটা গ্রহণ করা তাদের জন্য সুন্নাত, ওইটা গ্রহণ বৈধ। আমি যখন টাকা দিলাম, রাহমাতের নবী মান্নতের টাকা নিজের জন্য রাখলেন না, হাদিয়াটা রাখলেন, পকেটে রাখলেন। প্রমাণ হয়ে গেছে এইটা নবী, ঠিকই নবী। কিন্তু আরেকটু যাচাই করতে হবে। নবী আবার খারাইছে, সালমান ফারসিও খারাইছে। নবী হাঁটতেছে, পায়চারি করে, সালমান ফারসি পিছনে কি জানি এমন উকি ঝুঁকি মারে। নবী বুঝা ফেলাইছে, ওই যে উকি ঝুঁকি কিল্লিগা মারে। নবী তখন ছিলেন চাদর গায়ে, খালি গায়ের মধ্যে চাদর গায়ে ছিল। আমার নবী বুঝতে পেরেছেন, যদি সত্যিকারের নবী হয় তাহলে তার এই গায়ের উপরে মোহরে নবুয়ত থাকবে। আমি ওই মোহরে নবুয়তটা যদি দেখতে পারি তাহলে আমি শিওর হয়ে যাব, আসলে আমি একেবারে শিওর, গ্যারান্টি যে এইটা সত্যিকারের নবী। নবী আমার বুঝতে পেরেছেন, ও তো আমার মোহরে নবুয়ত দেখতে চায়, চাদরটা তাই ঢিল দিয়া দিলেন। সালমান ফারসি আসলেন, আমার রসুলকে পিছনের দিকে আইসে মোহরে নবুয়তের উপরে চুমা খাইতে লাগলেন। সালমান ফারসিকে নবী বলেন, সালমান রে, কি ভাবছিলি রে সালমান? তোর মনে কি চায় আমি বুঝতে কি পারি নাই? দেখি জানোস না, আমি নবী দুনিয়ার সব কিছু দেখি, আল্লাহ তাআলা সব কিছু দেখে, আল্লাহ আমারও দেখার ক্ষমতা দিয়া দিছে। কেমন নবী রে? আমার দিনের নবী বলেন, আজকে নবী আমার নামাজ পড়াইতে আসে, নবী আমার নামাজ পড়ায়, মাগরিবের নামাজ। বুখারীর হাদিসে আসছে, নামাজের মধ্যে কাতার বাড়তেছে, আছে না? কাতার বাড়ে না? কাতার বাড়তেছে। আমি চাইয়া দেখি, এক কাতার, দুই কাতার, তিন কাতার, হ্যাঁ, তিন কাতার, পাঁচ কাতার, ষষ্ঠ কাতার, 6 নম্বর কাতারের মধ্যে নবীজির এক সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ বিন রাওহা। উনি আসলেন 6 কাতারের মধ্যে। আযান যখন হয় তখন কিছু মানুষ আগেই কিন্তু মসজিদে ঢোকে, আসে না? নাই? কিছু আছে আযান হইলে ঢোকে, কিছু আছে আযানের সময় প্রস্রাবখানায় থাকে, কিছু আছে অজুখানায় থাকে। তো এইখান থেকে রিলিজ হয়ে আস্তে আস্তে মসজিদে যাইতে যেতে 1 কাতার, 2 কাতার, 3 কাতার বাড়ে না? 6 নম্বর কাতারে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে। তখন কিন্তু নামাজ আরো আগে স্টার্ট হয়ে গেছে, রুকু সেজদা নিয়ে হবে। আল্লাহু আকবার, নবী কেরাত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন।
রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। নামাজ পড়লেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহে তুমি দাঁড়াও দাঁড়াও, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দাঁড়াইয়া গেলেন। এইবার বলতে চাই বাবা, একটা লোক হাত তোলেন আমার কাছে। এই হাকিম ভাই হাত তোলেন, আমার দিকে চান, মুরব্বী আমার দিকে চান, আপনি আমার দিকে চান। এটা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনে দেখেন, বামে সালাম ফিরা, পিছনে কিছু দেখেন দেখেন কখন তো দেখবেন বেহাবে বসে সোজায় বসে আপনি দেখেন, হ্যাঁ কিছু তো দেখা যায় না। আমার দিকে তাকান, আচ্ছা আমার দিকে তাকাইয়া পিছনে কি কিছু দেখা যায়? ওনারা কি সত্যি বলছে? সবাই বলেন সত্যি বলছে, সত্যি বলছে। সালাম ফিরাইলে একটু এইদিকেই দেখা যায়, পিছনে কিছুই দেখা যায় না। আব্দুল্লাহ বিন রাওয়াহে তুমি দাঁড়াও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বান্দা হাজির, নবী ডাকতে বলে নামাজটা আবার পড়ো, পুনরায় আদায় করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবার নামাজ কেন হয় নাই গো নবীজি? নামাজ কি হয় নাই আবার পড়তে হবে গো নবীজি? দিনের নবী ডাকতে বলে তোমার নামাজ হয় নাই, নামাজও হয় নাই। নবী আমার হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন গো নবীজি, মেহেরবানি করে আপনি আমাকে একটু শুনাইয়া দেন, আমি জানতে চাই আমার নামাজ কেমনে হয় নাই। বলে তোমার পরনের কাপড়টা টাকনির নিচে পড়ে গেছে। পুরুষদের জন্য টাকনির নিচে কাপড় পরা হারাম হারাম হারাম, দোজখে যাইবা দোজখে যাইবা। মহিলাদের জন্য টাকনির উপরে পা কাপড় তোলা হারাম হারাম হারাম, দোজখে যাইবা দোজখে যাইবা, হাদিসের বর্ণনা। আমার নবী ডাকতে বলেন, ও সাহাবী আব্দুল্লাহ, তোমার পরনের কাপড়টা টাকনির নিচে পড়ে গেছে। সাইয়া দেখে হায় হায়, তারা হুড়ো কইরা আস্তে আস্তে তার পরনের কাপড় টাকনির নিচে পড়ে গেছে। রাহমাতের নবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই গো নবীজি, নামাজ স্টার্ট হয় তার আগে কিন্তু আমি আসি নাই। আপনারা দেখেন নামাজের ভিতরে আমি আইছি, নামাজ শেষ করে ফিসে চালনে শেষ করিয়া প্রথমেই বলছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, দাঁড়াও, তোমার পরনের কাপড় টাকনির নিচে পড়ে গেছে। সহিহ বুখারীর হাদিস, তোমার পরনের কাপড় টাকনির নিচে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন কিভাবে? এই আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কি জানো? তুমি জানেন আমি নবী কেমন নবী? ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। আমি নবী সামনের দিকে তাকাইয়া যেমন দেখি, না তাকাইয়া পিছনে এরকম দেখি, না তাকাইয়া ডাইনে দেখি, না তাকাইয়া বামে দেখি, না তাকাইয়া আরশে আজিম লা মাকাম পর্যন্ত দেখি, না তাকাইয়া জমিনের শেষ তবকা পর্যন্ত দেখি। আমি নবী নজরের বাইরে কোন দৃশ্য আল্লাহ লুকায়িত রাখে নাই। বুখারী শরীফের মধ্যে আসছে, ক্বালা হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম লা আরাকুম মিন ওয়ারাই যহরি। রাবাহুল বুখারী। বুখারী প্রথম ভলিউম প্রথম জিলদের মধ্যে দেখবেন, মিলাইতে না পারলে বাবু সালাত অধ্যায়ের মধ্যে হাদিস কান পাইবেন। তোমরা দেখতেছো আমার বুকখানা কেবলার দিকে। আল্লাহ তাআলা আরেকটু কথা বলার তৌফিক আমাকে দেয়। আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, আল্লাহ কথা বলার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, রাহমাতের নবী বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা দেখতেছো আমি সামনের দিকে চাইয়া আছি, ওই কাবার দিকে, আর আমি কাবার দিকে চাইয়া আছি। মনে করছো পিছনের খবর আমার কাছে নাই? তোমরা কি এটা মনে করছো? আল্লাহে, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর জাতের কসম, যে আল্লাহর হাতে আমার জান ও প্রাণ, ওই আল্লাহর কসম, আল্লাহে আল্লাহে আল্লাহে, ওই আল্লাহর কসম। ক্বালা হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম। আমি রাহমাতুল নবী বললাম, আল্লাহে আল্লাহে, আল্লাহর কসম
করে বললাম, তোমরা আমার পিছনে যখন নামাজ পড়ো, নামাজের মধ্যে রুকু করো, আমি রুকুটা দেখি। ওয়ালা খুশুউকুম, তোমার অন্তরের মধ্যে কি কয়, কিভাবে সেজদা করো, তোমার সেজদাটাও দেখি। সুবহানাল্লাহ। খুশুউকুমের লুগাতের কিশোরী পড়ে দেখেন, লুগাতের কিশোরীর মধ্যে দেখেন খুশুউকুম এর অর্থ করেছেন নবী আমার তোমার সেজদা দেখে, শুধু সেজদাই না, তোমার অন্তরের মধ্যে কি অবস্থা আছে, অন্তরে কি চায় নামাজের মধ্যে, আসলে আল্লাহ মুখী আছে না দুনিয়ার কোনো কাজ করার ভিতরে ঢুকছে। আমি রাহমাতের নবী পিছে না চাইয়া এমনি দিই। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, হাদিস শরীফের মধ্যে আসছে রাহমাতের নবী মদিনায় শোয়া, সারাদিন আমি ইবাদত করি, এই সারাদিনের ইবাদতটা ফাইল কইরা তারপর রাহমাতের নবীর কাছে পাঠিয়ে দেওয়া হয়, সোনার মদিনায় রওজাতুল আতাহারে পাঠিয়ে দেওয়া হয়। রাহমাতের নবী ওই রওজাতুল আতাহারের মধ্যে ফেরেশতা নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কারো 1 ওয়াক্ত নাই, কারো 2 ওয়াক্ত নাই, এই গুনাহ করছে, সগীরা গুনাহ করছে, কবিরা গুনাহ করছে। রাহমাতের নবী দেখতেছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ভালো ভালো কাজ করছে, ওই ফাইলগুলি রাসূলের হাত হইয়া আল্লাহর কাছে যায়। তারপরে যেটার মধ্যে ভুল আসে, চাইয়ে দেখে উম্মতের আমার ভুল করছে, উম্মতের তরফ থেকে আল্লাহর কাছে রাহমাতের নবী নিজে তওবা করে, আল্লাহ তওবা করলাম আমার উম্মতের পক্ষ থেকে, দয়া করে আমার উম্মতের তুমি মাফ করে দাও। এরকম একটা নবী কি দুনিয়াতে পাওয়া যাইবা? কথা কয় না, পাওয়া যাবে না। এইটাই হলো আমার নবী। সেই নবী ডাকতে বলেন, এ সালমান ফারসি, আমি কি বুঝতে পারি না তোমার অন্তরে কি মনে চায়? তুমি চাইছিলা হাদিয়া দিছো, মান্নতের টাকা দিয়া পরীক্ষা করছো, আর পিছে পিছে করতে আসো। আমি বুঝতে পারছি তোমার অন্তরের মধ্যে চাই আমার মোহরে নবুয়তটা দেখতে মনে চায়, তাই তুই আমি আমার চাদরটা ঢিল দিয়া দিয়েছি, তুমি আসলা, চুমা দিলাম। ও নবীজি, আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকারের নবী। এই মুহূর্তে পরে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরে কয়, ইহুদিরে দেখতো সালমান ফারসি কি কয়, ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আল আমিন, এই বেটা তো তোমার 14 পুরুষ শুদ্ধ গালিগালাজ শুরু করছে। আমার নবী কয়, কি রে? আমার নবী কয়, ও গালিগালাজ করতেছে? সালমান আমার গালিগালাজ করে না, সালমান আমার প্রশংসা করতেছে। আল্লাহু আকবার বলেন। ইহুদির বাচ্চা, ইহুদির কয়, আশ্চর্য হয়ে গেলাম, উনি যা যা বলতেছে তা অনুবাদ করে উল্টা রসুল তার কাছে কয়ে দিলেন। নবীজি বলতেছে, আমার সালমান এই কথাগুলি বলতেছে, তা আমারে ডাকছেন, আমি তো দোভাষী, আমি দেখলাম তোরা ইহুদিরা কত নির্লজ্জ, কত মিথ্যা কথা বলতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আর জীবনে মিথ্যা কথা বলবো না। আমি আশ্চর্য হয়ে গেছি, এই দেশে আপনার আমার জন্ম, এই দেশের ভাষাই হলো কি আরবি ভাষা। এই দেশে আপনি তো কোনো দেশে যান নাই, আর সেই পারস্যের ভাষা, সেই ফার্সি ভাষা তো আপনি জানার কথা না। আমার নবী বয়ান দিয়া কয়, আমার সালমান যা কয় আমি সব আরো আগের থেকেই বুঝি। তুই কি মনে করেছিস এই সালমান ফারসি, এই ইহুদি, তুই কি মনে করেছিস? ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি এই মুহূর্তে আমার পরে এই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়েছে। জানে কেন? আমার নবী কয়, তুমি কি ভাবছো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 18,000 মাখলুকের ভাষা বুঝতো? আমি নবী বুঝি না, তুই ভাবছোসটা কি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা এই দুনিয়ায় তারে পাঠাইছে 6.5 লক্ষ ভাষা শিক্ষা দিয়ে, তারপর দুনিয়ায় পাঠাইছে। তুই ভাবছোসটা কি? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত ভাষা প্রচলিত ছিল সব ভাষা আল্লাহ তাআলা আমারে আলাউদ্দিন মাহফুজ সেই জগতের মধ্যে বসে আমারে শিখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সুলাইমান ওর ভাষা বোঝে, পাখির ভাষা বোঝে, পিপিলিকার ভাষা বোঝে, আমি বুঝি না। সব দুনিয়ার সব ভাষা আমি নবীর কাছে পানির মতো। আর সালমান ফার্সি ভাষা, এটা ভাষা হইল মুসলমান। আর এই মুসলমানের গোষ্ঠী, তোরা আমার নবী চিনলি না, তোরা আমার নবী চিনলি না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীরে কত ভালোবাসতেন বলবো? ওমরের কাছে গেছে এক লোক,
এক লোক ইহুদি দৌড়ে গেছে ইহুদির বিরুদ্ধে। নবীর কাছে একটা আসছে, কি বলে, একটা নালিশ আসছে। নবীজি নালিশটা বিচারের রায়টা ইহুদির পক্ষে গেছে। মুসলমান আর ইহুদি দুইজনে বিচার নিয়ে গেছে, রায় গেছে কার দিকে? ইহুদির দিকে। সত্য নবী যেটা সত্য সেটাই বিচার করে দিয়েছে। আমি ইহুদির বাচ্চায় কয় প্রতি বছরই যে সবসময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই টাকা দিই, এই চাঁদা দিই, এই জায়গায় চাঁদা দিই, কিন্তু বিচারের রায়টা আমার দিকে না দিয়া, মুসলমানের বাচ্চা আমি তার উম্মা, আমি তার সাহাবী, আমি মুসলমান, অথচ ইহুদির দিকে বিচারের রায়টা দিয়ে দিল, আমার দিকে দিল না। এটা কোনোদিনও হতে পারে না। যেটা সত্য সত্যই, সত্যটা যদি ইহুদি খ্রিস্টানদের দিকে যায় কিছু করার নেই। আর অপরাধ যদি মুসলমান হয় অপরাধী, তাহলে সে সত্যিকারের অপরাধী। আর এটা ঘোরসাবের কিছুই নেই। কথা কটাকে রাহমাতের নবী বিচার তার মন মতন হইল না, গেছে ওমরের কাছে। ভাই ওমর ডাক দিয়া বলে, কে ভাই? আমি আসছি, জলদি ভাই আনতে, আমি একটা সানি বিচার নিয়ে আসছি। একটা সানি বিচার নিয়ে আসছি। ওমর ভাই আসছে, কি হয়েছে ভাই? ভাই আমি দেখেন এত চাঁদা দেই, মুসলমানের নবীর হাতে দেই, সব কাজের মধ্যে চাঁদা দেই, টাকা পয়সা হাদিয়া মাদিয়া দেই, একটা বিচার নিয়ে মুহাম্মাদের কাছে গেছি না, তো বিচারটা আমার দিকে না এসে বিচারটা চলে গেছে ইহুদির দিকে, বিচারটা রায়টা ওই দিকে চলে গেছে। একটা বলতেছে, তাই তুমি আমার কাছে আসছো? বলতেছে আমি সানি বিচার চাইছি, ওই বিচার আমার মন মতন হয় নাই। বাবা যেটু খারাপ আমি আইতেছি, ঘরের মধ্যে গেছে নাঙ্গা তলোয়ারে গেছে, ওই বিচার চাইতেছে, আমার বিচারটা করেন। ওই বিচারটা করতে আসি, একটা কোপ দিছে, একবারে ধরে কল্লা জুদা, একটা কল্লার সাথে একটা কোপের সাথে কল্লা দুইটা। আর চিৎকার দিয়ে ওমর বলতেছে, রাহমাতের নবীর বিচার যার মনোমত হয় না, সানি বিচারের জন্য ওমরের কাছে আসলে ওমর সানির বিচার এইভাবেই করে থাকে। এইটাই হলো সেই ওমর, সেই আশিকে নবী ওমর, আশিকে নবী। এইটা কি বলে? সেই ওমর তার বাবা খাত্তাব রাসূলকে গালি দিয়েছে, ওমর আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাবার কল্লাটা দুই ভাগ করে দিয়েছে। এই হলো সেই ওমর, সেই আশিকে নবী। সেই ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীকে তুমি চিনলা না? কেমন নবী? তুমি এক এক ধরনের কথা বলো, নবীর মিলাদুন নবী ভালো লাগে না? টপ কিছু দলিল দিয়ে দেবো এখন শেষের দিকে। চিনলি না আমার নবীরে, চিনলি না? মসজিদে নববীর মধ্যে নবী আমার মসজিদে নববীর মধ্যে খুতবা দেয়, খুতবা দিচ্ছে, এমন সময় সাহাবীরা এদিক ওদিক তাকায়, বারবার এদিক দিকে তাকায়। এক সাহাবী ওই কিরে ইশারায় এরকম চাকাটাকি করতে আছে। হযরত আলীরে ডাকতে কয়, আলী কয় কি হয়েছে? কয় তুমি দেখো না, একটা কান্নার আওয়াজ পাওয়া যায়, ওই যে দেখুনি। নবী আমার ডাকতে কয়, কিরে সাহাবীরা, খুতবা চলা অবস্থায় তোরা ইনকাম করস কেন এবং টাকা দেখি করস কেন? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন একটা মরা খেজুর গাছের ভিতর থেকে কুহু কুহু শব্দ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। সহিহ বুখারীর মধ্যে আসছে হাদিস খান, নবীজি মেম্বার থেকে নামলেন, নামিয়া ওই গাছটার কিনারে গেলেন। গাছটার কিনারে যাইয়া দেখতেছে বাচ্চা শিশুর মতো ওই খেজুর গাছটা কাঁদতেছে। নবী ডাক দিয়ে বলে, কি রে তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আল্লাহর হুকুমে তার জবান খুলে যায়, মরা খেজুর গাছের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন সপ্তাহ পর্যন্ত আপনি নবীজি আমি মরা খেজুরের সঙ্গে পিঠটা লাগাইয়াও আপনি খুতবা পড়তেন গো নবীজি, আপনি খুতবা দিতেন গো নবীজি। এই সপ্তাহে আপনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে একটা 3 সিঁড়ি বিশিষ্ট একটা মেম্বার এনে দিয়েছে, আপনি ওই মেম্বারের উপরে বসিয়া আপনি ওয়াজ করলেন, দাঁড়াইয়া খুতবা দিলেন। ওই খুতবা দেন, তখনই আমার কলিজায় আগুন লেগে গেছে। আমি নবীকে আমি খেজুর গাছের সঙ্গে পিঠটা লাগাইয়া খুতবা দিতে
চিন্তিত, আজকে রহমতের নবী আমাকে ভুলে গেছে, বিচ্ছেদের আগুন আমার কলিজার মধ্যে লাগছে গো নবীজি, ওই বিচ্ছেদে আমি খেজুর গাছ কাঁদতেছি গো নবীজি। দিনের নবীর আজ্ঞা কই আরো কিছু বলার আসেনি, ইয়া রাসূলুল্লাহ আপনার বিচ্ছেদের আগুন আমি সইতে পারি না। নবী ডাক দিয়ে বলেন আরো কিছু বলার আসেনি, বলে হ্যাঁ আছে হুজুর, আপনি আমার এত তাড়াতাড়ি ভুলে গেলেন। নবী গো বলবেন না গো নবীজি, আমার সাইডা যাইবেন না গো নবীজি, আপনি আমার এই যে আমার দেহের সঙ্গে আপনার পিঠটা লাগাইয়া ওয়াজ করুন, আজকে আবার আমার সঙ্গে পিঠটা লাগাইয়া খুতবা পড়বেন। নবী ডাক দিয়ে বলে আর সম্ভব নয়, এইটা এখন সিস্টেম হয়ে গেছে, এইটা এখন শরিয়ত হয়ে গেছে, এইটা এখন আইন হয়ে গেছে, তবে আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার জান্নাতের মধ্যে একটা জান্নাতি খেজুর গাছ বানাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরকে মানাইতে পারতেছি না। রাসূল বলে বুকের সঙ্গে লাগাইয়া কয় আর কান্দিস না, আদর কইয়া তারপরে তার ওখানে মাটি দেওয়া হয়, ওইটাকেই বলা হয় উস্তনে হান্ডানা। ওই উস্তনে হান্ডানা ওই পিলারটা এখন আছে কিন্তু খেজুর গাছ নাই, ওই পিলারটা ধইরা অনেক কানছি অনেক কেঁদেছি। হযরত বিলালের মিনার উস্তনে হান্ডানা উস্তনে হি আবু হুলুবা পড়লে নামাজ দুই রাকাত গুনাহ তুবার হবে মাও, করু তওবা বসে সেই জায়গায় ও গো নবীজি আমারে নিবেন মদিনায়, আমারে নিবেন মদিনায় ও গো নবীজি আমারে নিবেন মদিনায়। জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, যেথায় মা ফাতেমা ঘুমায়, জয়নালাব্দিন বুকে লইয়া ইমাম হাসান আছেন শুইয়া, উত্তর পাশে মা আয়েশা সিদ্দিকা ও গো নবীজি আমারে নিবেন মদিনায়। জান্নাতুল বাকি এখন সচরাচর ঢোকা যায় না, ফজরের নামাজ পড়ে একটু অন্ধকার থাকা অবস্থায় ঢুকে পড়লাম, ঢুকে মা ফাতেমা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের কবর করে জিয়ারত করলাম। উসমান গনি শুয়ে আছে ওখানে, ওই কথাগুলো আমার মনে পড়ে গেল। জান্নাতুল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাত কি কয় রিয়াদুল জান্নাহ, সেটার মধ্যে গেলাম, তাই দেখতেছি সেই উস্তরে হান্ডানা, আরে এখানে 2 রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, এখানে তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়। সেখানে নামাজ পড়লাম, বলে চাচ্ছিল আরেকটু বাড়ায় নামাজ পড়ি, কিন্তু টাইম তো নাই, অ্যাপের মাধ্যমে সময় নির্ধারণ করা হলো, অল্প সময় মাত্র 15 মিনিট সময় দেওয়া হলো। ইয়া হাজিরো বাইরো বাঘে থাকে। পরে আবার ঢুকতেছে, মানে অনেক লোক, আমরাও তখন বাইরেতে বাধ্য হই না যে না বের হয়ে যাই, অনেক লোক অপেক্ষমান, তারা আবার ঢুকবে, বের হয়ে গেল। ভাইরা অন্তরটা কেঁপে উঠলো ওখানে বসে, যাহা এখানে তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। তওবা করলাম, যতক্ষণ পারলাম 2 রাকাত নামাজ পড়লাম, আর সুযোগ হইল একটু কান্নাকাটি করলাম, আহা কি করব ভাই, মনটা মানে না। আবার এইবার এই আগামী মাসের 10 তারিখে আবার যাওয়ার মনস্থ করেছি। এই যে আপনাদের এই ভেড়া ফিঙ্গারপ্রিন্ট দিলাম, পাসপোর্ট জমা দিলাম, এটা ঢাকা যাবে, ঢাকার থেকে আমি বিমানবন্দর থেকে আমি মক্কা মদিনায় যাব। আপনারা দোয়া করবেন, একবার করছি তৃপ্তি বেটে নাই, আবার যাব, আবার গেলে আবার যাব, কতবার যাব আমি জানি না। আল্লাহ বারবার যেতে ইচ্ছা করে, মক্কা মদিনা না গেলে আপনি যে ইসলাম গ্রহণ করেছেন, আপনি যে মুসলমান, এই মুসলমানের যে একটা স্বাদ এটাই পাবেন না। ওখানে গেলে এই মুসলমান যে আপনি স্বাদটা সেখানে গেলে পাবে। কথা বুঝতে পেরেছেন? ইসলামের যে স্বাদ, আহারে এখনো মরিচ জিহ্বার উপরে দিলে ঝাল লাগে, মিষ্টি দিলে মিঠা লাগে,
ইসলামের একটা স্বাদ আছে, ওখানে না গেলে স্বাদ পাবেন না, ইসলামের স্বাদ পাবেন না। রাহমাতের নবীর রওজা মোবারক জিয়ারত করে কাবা শরীফের চতুর্দিকে আপনি ঘুরবেন, তাওয়াফ করবেন, মজাই আলাদা। যাবে, নিয়ত করবে ইনশাআল্লাহ। তো ভাইরা, বলতেছিলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিটা মুসলমান হয়ে গেল, যে সালমান ফারসি আমার প্রশংসা করতেছে, রাসূল বলে ফেললেন। এই প্রসঙ্গে সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরবি ভাষা কইতে পারি না, এই মদিনার ভাষা, আরব দেশের ভাষা আরবি, আমি তো আরবি জানি না, নবী আমাকে একটু ব্যবস্থা করেন না নবী, তো শিক্ষা দীক্ষা দিলে একটু একটু করে শিখতে পারবো। নবী বললেন, সালমান তুমি হা করো। জিকরে জামিল কিতাবের মধ্যে আসছে, সালমান হা করলেন। নবীজি সালমানের মুখের ভিতরে ফু দিয়ে দিলেন এবং নবীজি একটু থুতু মোবারক সালমানের মুখের মধ্যে দিয়ে দিলেন। ভাইরা আমার, হাদিস সাহেবের কই যদি আপনি হা করেন, হা করলো, আমি তো থুতু দেই, কিল কি মাটিতে বলবো না বিড়ে বলবো? কথা বল না, যত বড় বুজুর্গ থুতু দেওয়া আরেক মুসলমানের মুখের মধ্যে দেওয়া, এটা যায় আছে? নবী যে থুতু দিল, থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে পট পট আরবি শুরু হয়ে গেল, পট পট আরবি শুরু হয়ে গেল। এই তো শুরু হইল, এই যে সালমান ফারসি এই যে আরবি বলা শুরু করলো, জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আরবি আর ছাড়তে পারে। সালমানকে জিজ্ঞাসা করলো, রসুলটা থুতু দিল, কেমন লাগলো রে, দুর্গন্ধ নাকি? কলে চিনির চাইতে মিষ্টি, মধুর চাইতে মিষ্টি। এই হলো আমার রাসূল। জীবনে একবার সিংহা লাগাইলেন রহমাতের নবী, নবীর দেহ থেকে একটু নূরের রক্ত মুবারক বের হয়ে গেল, একটা পেয়ালার মধ্যে রাখা হলো। নবীজি এক যুবক সাহাবীকে বললেন, আব্দুল্লাহ বিন জুবাইর, এরে জুবাইর পুত্র আব্দুল্লাহ, এদিকে আসো তাআল। আব্দুল্লাহ আসলেন। আব্দুল্লাহ রে, এই রক্তের পেয়ালাটা আমি তোমাকে দিলাম। এই আব্দুল্লাহ, এই রক্ত কানাই এমন জায়গায় ফেলে দিবা, দুই নয়ন ধরে যেন কেউ দেখে না, দুই নয়নে যেন কেউ দেখে না, এমন একটা জায়গায় ফেলে দিয়ে আসো। আব্দুল্লাহ পেয়ালাটা হাতের মধ্যে নিলেন, শুধু ঘেরান আরে ঘেরান, মেসকো আব্দুল্লাহ ঘেরান আরে ঘেরান। আব্দুল্লাহ সামনের দিকে এগিয়ে যায়, যাইতেছে আর যাইতেছে, চিন্তা করতেছে, নবী আমার বলেছে এমন জায়গায় ফেলে দিও যেন দুই নয়নে কেউ দেখে না। আমি কোথায় ফেলাবো, কে দেখবে কে দেখবে না, করি কি? ওখানে দাঁড়াইলেন, আর আগায় না, আর আগায় না, দাঁড়াইলেন, দাঁড়াইয়া পেয়ালাটার মধ্যে জিহ্বাটা দিয়া চাটিয়া চাটিয়া সব রক্ত পান করে ফেলেছে। আমার একটু রক্ত দিলে আপনি খাইবেন নি? কেউ বিশ্বাস দিলে খাইবেন নি? খাইবেন না, খাইবেন না, মানে রক্ত খাইয়া লাইছে। আমার নবীর কাছে আইছে, আয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আইছি। নবী আমার ডাক ডাকে, কিরে রক্ত কি করছো, কোথায় ফেলাইছো? আব্দুল্লাহ বিন জুবাইর কথা কয় না, কোনো কথা নেই। আমার মনে হয় আমার রক্ত ফেলে দাও নাই, আমার মনে হয় রক্ত খেয়ে ফেলেছ। না, তিনি বললেন, হ্যাঁ আমি খেয়ে ফেলেছি। রহমতের নবী বললেন, আমার রক্ত যার পেটের মধ্যে আছে, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই মানুষটা জাহান্নামে যাবে না।